এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। প্রায় 3 মাস পর রাজারহাটের বিলাসবহুল ফ্ল্যাটে ফেরে সায়ন। করোনা লকডাউনের জেরে সবকিছু বন্ধ ছিল, তাই বাধ্য হয়ে নিজের মায়ের কাছে ফিরে গেছিল সে। এখানে থাকলে হোম ডেলিভারিতেই খাবার নেয় সায়ন। এই কলকাতা শহরে তার আপনজন বলতে কেউ নেই। এই শহরের জমজমাটের ভিড়ে সে একেবারেই একা। এই শহরে বাড়ি বা ফ্ল্যাটের দেয়ালগুলো এতটাই শক্তিশালী ও মজবুত যে পাশের ঘর বা পাশের বাড়ির মানুষগুলোর মনের খবর সহজে কেউ জানতে পারে না। শুধু একজন আছে যে সায়নকে খুব স্নেহের সাথে কাছে টেনে নিয়েছে, 3 তলার সেনগুপ্ত কাকিমা। সেনগুপ্ত কাকিমা সেই প্রথম দিন থেকেই মায়ের মতো আগলে রেখেছে তাকে। সেনগুপ্ত কাকুর সাথে তার তেমন আলাপ নেই, তবে তারা দুজনেই বড় ভালো মানুষ। তাদের দুজনার একটা ছেলে ছিল, তবে সে স্কুলে পড়াকালীন কোনো এক রোগের কারণে মারা যায়। সেই ঘটনা আপাদমস্তক নাড়িয়ে দিয়েছিল সেনগুপ্ত কাকু আর কাকিমাকে। সন্ধ্যে নাগাদ ফিরেছে সায়ন। আবহাওয়াটা কেমন যেন গুমোট। ফ্ল্যাটে আসার পর কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল সে, তবে বাইরে হাওয়া বাতাসও নেই। কেমন অস্থির লাগছে তার আজকে। সে লিফটে চড়ে ছাদে গিয়ে দাঁড়ায়। 12 তলার এই ফ্ল্যাটে সে প্রায় 1.5 বছর ধরে আছে। এর আগে একটু দূরে একটা ফ্ল্যাটে পেইং গেস্ট হিসাবে থাকতো অফিসের 5 জন কলিগ, তবে সায়নের সেখানে থাকতে একদম ভালো লাগতো না। নিজের একটা প্লেস তার বরাবরই চাহিদা ছিল, যা সে এই ফ্ল্যাটে এসে পেয়েছে। হ্যাঁ, এখানে ভাড়াটা অনেকটাই বেশি, তবে সে মাইনেও কম পায় না। সায়ন ছাদে উঠে রাস্তার ধারের দেয়ালটা ঘেঁষে দাঁড়িয়ে একটু ঝুঁকে রাস্তা দেখতে শুরু করে। এমন সময় একটা হাত তাকে কাঁধের কাছে টেনে ধরে। সায়ন ফিরে তাকায়। কাকিমা, কেমন আছিস বাবা? কতদিন পরে ফিরলি, আর কিছুদিন আগে আসতে পারলি না? তুমি তো জানোই কাকিমা, পরিস্থিতি কতটা খারাপ ছিল। তা কি আর জানি না রে, কতদিন ধরে তোর জন্য অপেক্ষা করছি জানিস। তোর নম্বরটাও নেওয়া হয়নি যে তোকে ফোন করব, তবে জন্মদিনে পায়েস বানিয়েছিলাম। কাকিমা, তোমার কথা খুব মনে পড়তো। মায়ের পরে তো তুমি এতটা আগলে রেখেছো। সায়ন, কাল একবার বাড়িতে আসিস তো বাবা, তোকে একটা জিনিস দেওয়ার আছে। এখন রাত হলো, তোর কাকু একা আছে, আমি যাই কেমন? যাই বলতে নেই কাকিমা, বলো আসি। কাকিমা সেই বহু পরিচিত মিষ্টি হাসি এসে ফিরে গেল। সায়নও কিছুক্ষণ বাদেই ফিরে যায় নিজের ঘরে। পরের দিন দুপুর নাগাদ সেনগুপ্ত কাকিমার দরজার বাইরে বেল টিপতেই দরজা খুলে দেয় সেনগুপ্ত কাকু। এ কি সায়ন, কবে ফিরলে? কালকেই। কাকিমা কিছু বলেনি? কাকিমা মানে? তুমি ভেতরে আসো। সায়ন ভিতরে ঢুকতেই তার চোখে পড়ল সেনগুপ্ত কাকিমার চকচকে ছবির ফ্রেমটা। সায়ন আটকে ওঠে। কাকু, কাকিমার গলায় মালা দেওয়া কেন? সেনগুপ্ত কাকু চশমাটা চোখ থেকে খুলে বলে, তোমার কাকিমা আর নেই সায়ন। গত মাসের শুরুতে হঠাৎ জ্বর আর কাশি, টেস্ট করাতে রিপোর্ট পজিটিভ এলো। ভর্তি করানো গেল না কোনো জায়গায়, হাসপাতালে বেড নেই। এদিকে দিন দিন শ্বাসকষ্ট বেড়েই চলেছিল, আর পারলো না, হেরে গেল। 3 দিন বাড়িতে ছিল। যেদিন চলে গেল সেদিন তোমার কথা বলছিল জানো, একবার তোমার সাথে কথা বলতে চেয়েছিল। আমার কাছে তো তোমার নাম্বার ছিল না, তাই। কিন্তু কাকু, কালকেই আমি কাকিমাকে দেখেছি, কথা বলেছি। তোমার কাকিমা মারা যাওয়ার পর থেকে অনেকেই তোমার কাকিমার মতো অবিকল একটা অবয়বকে দেখেছে তোমার বাড়ির সিঁড়ির সামনে বসে থাকতে, আবার কখনো অন্ধকার লিফটের বাইরে। সায়ন ধপ করে বসে পড়ল সোফায়। ভয় পেও না, আর ও আসবে না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সেনগুপ্ত কাকু ঘরের ভিতর থেকে কিছু একটা নিয়ে এসে সায়নের দিকে বাড়িয়ে দেয়। এটা কি কাকু? তোমার কাকিমা চেয়েছিল এটা তোমাকে নিজের হাতে দেবে। অনেক মাস আগেই বানিয়ে রেখেছিল তোমার জন্মদিনে উপহার হিসাবে। আমাদের ছেলেও ঠিক এমনটাই সোনার চেন পরে থাকতো গলায়। তোমার কাকিমা তো তোমাকে নিজের ছেলের থেকে কোনো অংশে কম দেখেনি। আসো, আমি তোমাকে পরিয়ে দিই। কিন্তু কাকু, এটা আমি নিতে পারবো না। তুমি এটা না নিলে তোমার কাকিমার আত্মা কোনো দিন শান্তি পাবে না। সায়ন, মৃত্যু শয্যায় সে বারবার তোমার নাম করেছে। আমার বিশ্বাস ওর আত্মা ততদিন মুক্তি পাবে না যতদিন না তুমি এই চেনটা নেবে। সায়ন আর কিছু বলে না। সেনগুপ্ত কাকু এগিয়ে গিয়ে তার গলায় পরিয়ে দিল চেনটা।
সায়নের মনে পড়ে আগের দিন রাতের কথা। সেনগুপ্ত কাকিমা যাওয়ার আগে কি বলেছিল। সায়ন, কাল একবার বাড়িতে আসিস তো বাবা, তোকে একটা জিনিস দেওয়ার আছে। এখন রাত হলো, তোর কাকু একা আছে, আমি যাই, কেমন? সায়ন বিস্ময়ে ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে ড্রয়িং রুমের চকচকে ছবির ফ্রেমটার দিকে। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখিকা পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলমে একটি ছোট গল্প, বাঁধানো প্রেমের হাসি। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকু, দেখা হচ্ছে আরও একটি ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।